আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? এই যে দেখেন কি কালেকশন দেখেন ভিউয়ার্স, একদম মোররা জাতে অরিজিনাল মোররা, একদম অরিজিনাল মোররা শাহরুল ভাই নিয়ে দেখাচ্ছে। দেখেন শাহরুল ভাই কি দেখাচ্ছেন কাস্টমারকে? আচ্ছা আচ্ছা, কাস্টমারকে দেখাচ্ছে শাহরুল ভাই। ভিউয়ার্স আজকের তারিখটা আপনাদেরকে বলি, 4 ডিসেম্বর রবিবার, আছে সাপ্তাহিক সিটি হাট। দর্শক অনেকদিন পরে আজকে ফারুক ভাইয়ের কাছে আমরা অরিজিনাল কালেকশন দেখতে পাচ্ছি ভিউয়ার্স, অরিজিনাল একদম মোররা। হ্যাঁ আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা ফারুক ভাইয়ের কাছ থেকে ডিটেল জানবো। তাছাড়াও আজকে ফারুক ভাইয়ের ডোগায় আরো যে সকল কালেকশনগুলো আছে সে সকল কালেকশনগুলো আমি আপনাদের দেখাবো এবং দাম জানার চেষ্টা করবো। এই যে একটা প্রেগনেন্ট আছে, একটা প্রেগনেন্ট মোররা আছে, এর পাশে কিছু খালি গায়ে আছে, মানে প্রেগনেন্ট ছাড়া আছে। আমি সে সকলগুলো দেখাচ্ছি। রিজেক্ট গায়ে আছে, আবার এটা মোররা। এই যে এখানে এটা কি প্রেগনেন্ট নাকি? এই যে পাশে আরও একটা মোররা দেখতে পাচ্ছি বাবাই। এই যে একটা মোররা, এর কি প্রেগনেন্ট নাকি? মাংস চলে গেছে নাকি? মানে না থাকলে আপনারা তো বলবেন না, আসলে মানে চেক না করলে শিওর দিতে পারবেন না, বলবেন মানুষের কাছে চিট বাটপাড়ির কথা কয়ে। রাইট, চিট বাটপাড়ি করা যাবে না। তো যে যে কালেকশনগুলো আছে আমি সেগুলোই আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, যে হ্যাঁ হ্যাঁ, আপনারা চেক দেননি যে জন্য প্রেগনেন্টের নিশ্চয়তা দিচ্ছেন ওনারা। আচ্ছা, এই যে এখানে বকনা দেখছি, সুন্দর সুন্দর বকনা কিন্তু কালেকশন আজকে আছে মাশাআল্লাহ। তাছাড়াও অলরেডি কিছু সেল হয়ে গেছে। আচ্ছা, ফারুক ভাই এখানে দাম দর করছে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে সেল হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি, একটু দেখেন ভিউয়ার্স। সেখান থেকে আমাদেরই সাবস্ক্রাইবার ভাই কিছু আসছে বাইরে থেকে, ওরা নিয়ে ফেলেছে অলরেডি। এই যে ও ইয়ার বাচ্চাটা না, এই যে মোররার বাচ্চা, সুবহানাল্লাহ। এই তো আর এক মোররা তৈরি হয়েছে, বেটা বাচ্চা না? এটা বেটা বাচ্চা। তার কিছুদিন পরে 1 লাখ টাকা বিক্রি করা যাবে, আর 3-4 মাস গেলে। আচ্ছা, এই যে এই মহিষগুলো দেখেন, ময়মনসিংহ থেকে যে বড় ভাই আসছে, ওই যে উনি কিনছে এই জোড়ার সেটটা। এই যে ময়মনসিংহের ভাই কিনছে, এই যে দেখেন জোড়াটা। আচ্ছা, ওটা কত কিনছে? এই দুটোর দাম আপনি জানেন? দাম জানেন? এই যে ময়মনসিংহের ভাই কিনছে। আচ্ছা, চট্টগ্রামের ওই যে ওই ভাই ওটা কিনছে 2,52,000 দিয়ে। চট্টগ্রামের ভাইটা দেখায়, এই যে এটা চট্টগ্রামের ওই ভাই কিনছে, নিজামুদ্দিন ভাই, 2,52,000 এই জোড়াটা, এই যে বাচ্চা সহ। আচ্ছা, দেখেন দুধে এগুলো মোটামুটি আছে। আচ্ছা, এই দুটোর দামটা আমি জানাচ্ছি, একটু দেখে রাখেন, এক্ষুনি জানাই দিচ্ছি। একটু দেখে রাখেন, আমি এক্ষুনি জানাই দিচ্ছি। বড় ভাই আপনার জোড়া কত দিয়ে কিনছেন? 5 আছে, কিছু কম আছে। 5-এর থেকে কিছু কম আছে? কিছু বলতে কি 50,000 কম নাকি? আর একটু বেশি না? আচ্ছা, 4,60,000। হ্যাঁ ধরে নেন। আচ্ছা, 4,60,000। এই রে, নিজামুদ্দিন ভাই নিয়ে ফেলছেন আপনি? আমাকে বললো ভাই, বলতে আমি শুধু এর জন্য বহুত ধরনের এই যে নিজামুদ্দিন ভাই, ওই পাশে ভাইয়ের সাথে আমার আজ সকালেও কথা হয়েছে, এর আগে প্রায়ই কথা হয়। উনি চট্টগ্রাম থেকে আসছে আমাদের নিজামুদ্দিন ভাই, ফারুক ভাইয়ের কাছে অনেক আশা নিয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? যাক মাশাআল্লাহ, নিজামুদ্দিন ভাই কিন্তু অলরেডি একটা নিয়েছে, এখন আমাদের এখানে দিল। অনেকবার মিশলে যে ভালো খুব ভালো ছিল, আমার সাথে মাঝে মাঝে কথা হয় ভাই। আজকে ওইটা যে দামে দেনু কাউকে ইচ্ছাই ছিল, আমি অত বেশি দাম পাই লিছি, কিন্তু এখন তো আসছে ডাইকে সম্পর্কের জেরে। এই মোরাটা কত দিলেন একটু বলেন দেখি আমাদের ভিউয়ারদের সামনে। ওইটার দাম বলা যাবে না, আগে যেটা দিছি একটু আগে ওইটা নিছি 252। হ্যাঁ 252, এটা বলা যাবে না। এটা আস্কিং প্রাইস কত ছিল আপনার চা দাম কত ছিল বলেন, আমাদের ভিউয়ার বুঝে ফেলবে। 360, আমাদের ভিউয়ার শুধু বুঝে যাবে ফারুক ভাই কত ডিফারেন্সে বিক্রি করে। ঠিক আছে, সমস্যা না, ওটা বলছি না, ব্যবসা করেন না ভাই আপনি। যাক, ওটা বাদ দিলাম। আচ্ছা, এই একটা গাভিনটা দেখাই, এটা 360, বেচা কেনা কত হবে? 3.5 হলে দেবো, এরপরে আসবে আরো 20-এ। আরে না, হবে না? 25-30 দাম কম আছে। গাভিন কত? গাভিন 15-20 দিন, 1 মাসের মধ্যে 1 মাসের ভিতরে বাচ্চা দিবে। দেখেন ভিউয়ার্স। আচ্ছা, ওটা বিক্রি হয়ে গেছে, দাম বললেন না, ঠিক আছে ভাই। আচ্ছা, আপনার বাড়িতে তো ছিল, দুধের রেকর্ড কি আছে ওটার? এগুলা আজকে আসলো সরাসরি, আজকে শ্বশুরে আসছে। কেমন দুধ দিবা আশা করা যায়? এগুলা আশা করে 10-এর নিচে হওয়ার কথা না। 10-এর নিচে হওয়ার কথা না? যাক মাশাআল্লাহ, এটা 10-ই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর এটা কি রিজেক্ট গায় না বাচ্চা আছে? বাচ্চা আছে। বাচ্চা আছে, বাচ্চা সহ এটা কত আসবে?
10-15। 2,10,15 বাচ্চা সহ 2,10,15। আচ্ছা মাংসের জন্য কি আছে ওই পাশে? ওই যে সবই মাংস। ওগুলো সবই মাংস, ওটা বাবু ভাই দাম জানে না সব। আমরা একটু আসে দেখাই ভিউয়ারদেরকে মাংসের জন্য যেগুলো আছে। এখান থেকে 5টা মাংসের মোষ। 5টা মাংসের মোষ না? আর এগুলো দুধের মোষ। এগুলো জাত কি আমাদের দেশি জাত না? হ্যাঁ, দেড় সালের ভিতরে। হ্যাঁ আর এদের মোষগুলো মুরা যে এটা হ্যাঁ এগুলো মোররা গুলো আপনি তো চিনেন। আমি তো চিনি, হ্যাঁ রাইট। আচ্ছা শাহরুল ভাই, আপনি তো ওখানে ছিল, আপনার কাছে যেমন এই মোষটা, এটা দুধে কেমন দিচ্ছে? আপনি তো দুধ তো আপনি দোয়ায় দেখি আমি। এটা আপনার খুব 3-4 কেজি হবে, খুব বেশি হয় 3-4 কেজি। মোষের দুধ আসলে এরকমই হয়, আর বেশি হয় না কিন্তু। দেশাল মোষ, হ্যাঁ। কাটায় মোষ কোনটা কোনটা বললেন? হ্যাঁ ওটা, আচ্ছা আচ্ছা। এগুলো কত হাজার টাকা মন বেচা কেনা হচ্ছে? 26-27 হাজার টাকা মন, 26-27 হাজার টাকা মন দর্শক যে এগুলো বিক্রি হচ্ছে। আচ্ছা আমরা ফারুক ভাইয়ের সাথে সরাসরি কথা বলি একটু। ভিউয়ার্স, যে মাংসের যে সকল মোষগুলো আছে সেই সকল মোষগুলোর ভিতরে এই মোষটা রিজেক্ট না ফারুক ভাই? এবারে কি রিজেক্ট মোষ? কষা চলে গেছে না? এই একটা সিং ভাঙাও দেখছে, কত হবে বলেন তো? 140 কিছু কমে আসবে না? 1000 30-এ না হবে না। আচ্ছা এই যে এ পাশে যে মোষগুলো দেখছি, যেমন এই মোষগুলো, হ্যাঁ গাই মোষ, এগুলো তো কষাই মোষ। 8 মণ করে ওজন আছে। কত হাজার টাকা মনে বেচছেন আপনার? মোটামুটি 28,000 টাকা। 28,000 230-এর কাছে। 230-এর কাছাকাছি বেচা কেনা হচ্ছে এগুলো। উপরের ওটা মনে একটা বেশি নাকি? ওটা একটু বেশি নাকি? এগুলো একটু বেশি, ওই একই রেট তো এগুলো। আচ্ছা বকনা গেলা ভাই, বকনা গেলা 85,000 টাকা করে বকনা। আচ্ছা আমি আপনার কাছে ফাইনাল একটা দাম জানবো, ফাইনাল একটা দাম জানবো ভাই। সেটা হচ্ছে যে ভাই এই যে এই মোষটার ফারুক ভাই, এই যে এগুলো 85 করে বলছে ফারুক ভাই বকনাগুলো দেখেন ভিউয়ার্স, আপনাদের কেমন লাগে? দেশি বাচ্চা এগুলো কিন্তু। হ্যাঁ ভাই এই রিজেক্টের কত আসবে? এটা 20,100। 120 মাশাআল্লাহ। এই মোষটাও কিন্তু নিলে নেওয়া যায়, যে মাংস ধরানোর জন্য 2.5-3 মাসে এগুলো মোষ কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে, 2.5-3 মাস ঠিক করে খাওয়াতে পারলে এগুলো মোষে মাংস ধরবে ভালো। ওটার সাথে এটা জোড়া করে নিতে হবে, নিয়ে যায় আমরা ওখানে পালতে হবে। ঠিক আছে, যদি নিজে রাখা যায়, দেখা যাচ্ছে এখন এটা 130, ওটা 120, মানে 2.5 লাখ টাকা জোড়া পড়ছে। জোড়া নিয়ে বেচতে গেলে 3.5 লাখ টাকা বিক্রি হবে আশা করা যায়। আচ্ছা ফারুক ভাইয়ের আরও কিছু কালেকশন আছে, এই যে কিছু এপারে বয়ারগুলো আছে, বয়ারগুলো দেখাই, মানে পাঠা মোষ আছে এপাশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফারুক ভাইয়ের ছোট ভাই ফাইক ভাই কিছু কালেকশন করেছে। ফাইক ভাইয়ের কালেকশনগুলো একটু দেখাই নিয়ে আসি। এই যে এই পাশটাতে এটা ফাইক ভাই না, এটা অন্য ব্যাপারে, বয়ার মাছ পাঠা এগুলো দেখাচ্ছে না। এর পাশে বকনা আছে, যে গায়ে বকনা, এই যে পাঠা এই কটা, আর এই যে পাশে কিছু গায়ে বকনা আছে। কালেকশন। আচ্ছা এইগুলো দেখালাম। আমি আবার এখান থেকে ব্যাক করে এইদিকে আসছি। এখানে কিছু রিজেক্ট গাই আছে, বাচ্চা সহ আছে গাই। এই গাইগুলো একটু দেখাই। কেমন আছেন? ওটা কি খালি আছে না কি ভরা? খালি গাই এটা কত কি যাচ্ছেন? 35 বলছে। আপনি দেননি? কত হলে দিবেন বলেন তো? 40 দিবেন। আপনি তো সিনিয়র মানুষ, বুঝতে পারবেন ভালো। এই মোষটা গেলে যা খাওয়া দিলে মাংস ধরবে কেমন? 8 মণ মাংস ধরবে। 8 মণ, তার মানে 2,20,000-এর উপরে বিক্রি আছে যদি মাংস ধরাতে পারে। মাশাআল্লাহ, সাইজ দেখেন। এটা সাহেব আলী ভাই, আপনি ভালো আছেন? সাহেব আলী ভাই সিটিহাটে ভালো আছেন না? হ্যাঁ কালেকশন মাশাআল্লাহ। 35 বললো, 135, কিছু কম বেশি হলে দিবে। অ্যাকচুয়ালি কি জানেন ভিউয়ার্স, ব্যাপারীদের কথা আসলে বিশ্বাস করা ঠিক না। 135 বলছে বলে কিন্তু ওদেরকে দেখা যায় 130ই বলেনি, এরকমও হয়। মানে কথা বলছে, আমি ওটাই বলছি এমনটা না। ব্যাপারীদের কথা আসলে বিশ্বাস করা আর কলা গাছকে বিশ্বাস করা একই ব্যাপার। ওদের কথা আসলে বিশ্বাস করা মুশকিল, অনেক টাফ, অনেক রিস্ক। এই যে এই পাশটাতে কিছু বকনা এবং গাই মহিষ নিয়ে আসছে। এগুলো ছোটোখাটো ব্যাপারে যেগুলো থাকে, খৈরা ব্যাপারী, তারপরে বিভিন্ন গ্রাম থেকে কালেকশন করে অনেক সময় সে সকল ব্যাপারীগুলো এগুলো নিয়ে আসে। এই যে
গত রবিবারও ওনাদের ভিডিও আমি করেছিলাম। দেখি তো ভাই, এগুলা পালের মহিষ তো, পায়ে দড়ি বাঁধা থাকবে। এই পাশে বলদের কালেকশন দেখেন, আছে প্রচুর বলদের কালেকশন আছে, ব্যাপক বলদের কালেকশন আছে সিটিহাটে। তামান এগুলো সবই, যে পাশে গায়ে আছে কিছু। মুরব্বী গায়ে গেলে কেমন দাম আসবে মুরব্বী? এগুলো কেমন দামের বাচ্চা? এই গাইগুলো সরি কেমন দামের? 200-200-র আশেপাশে নাকি? বাচ্চা আছে এদের? বাচ্চা আছে, বাচ্চা আছে। দেশি গেল না আমাদের, দেশি মোষ বাচ্চা আছে বলছে। এগুলো 200-র আশেপাশে বেচা কেনা হবে। আর এই ছোট বাচ্চাগুলো কার? এগুলো সাহেব আলী ভাইয়ের? এই বাচ্চাগুলো আপনাদের ভাই? জি ভাই। কত করে এগুলো চাচ্ছেন পিস? এগুলো দেশাল বাচ্চাতে একটু দাম বেশি ভাই। কত? 85 করে পিস। 85 করে পিস। বেচা কেনা কত? বেচা কেনা করে 70-এর নিচে? না না তাহলে 70-এর উপরে না? 70 হলে হবে না, তারও কিছু মোটা লাগবে। আচ্ছা আচ্ছা, দেখ বাচ্চাগুলো কিন্তু সুন্দর আছে। এই বাচ্চাগুলো নিলে পরে 1.5 বছর করে পালতে হবে নাকি? বড় যাবে, বড় বড় যাবে, এরকম হবে 2 বছর হলে 2 হবে। 2 বছরে মাশাআল্লাহ। সব বছর সেম আর বড় তো। এগুলো পালে ছেড়ে পারলে ভালো না? এগুলো বাসায় খাওয়ালে পরে কি প্রফিটেবল হবে? হবে, কিন্তু একটু কম বেশি আস্তে আস্তে হবে। এটা হলো জন্ম থেকে পায়ে হাঁটায় মানুষ, পায়ে হাঁটা। হ্যাঁ, পায়ে হাঁটা। ঘরে তুললে তো আবার ঠিকভাবে খাদ দেওয়া লাগবে, যত্ন করা লাগবে। যত্ন করি গান তো বড় করে। আপনার এগুলো কোথা থেকে কালেকশন করেন? আমাদের পাল আছে তো, পাল আছে কোথায়? এটা লালপুরে বিলমাটিয়া, লালপুর বিলমারিয়া। আচ্ছা, এই নদীর পারে। নদীর পাশে। আচ্ছা ঠিক আছে। ওখান থেকে নিয়ে আসে। এই রহম ভাইয়ের বাড়ি ওদিকে নাকি? হ্যাঁ, আচ্ছা তো আমাদের বাড়ি কাছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। এই ছিল আজকে সিটিহাটের গাই বকনা মহিষের পর্বটি। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।